পিতৃপক্ষকে বিদায় দিয়ে মাতৃপক্ষের আগমন, আর এই আগমনের পূর্ণ দিনে তর্পণের চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শ্রীমতী নদীর ঘাটে। এই তর্পণে পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনার জন্য এই তর্পণ। কি বলছে শুনে নেব সাধারণ মানুষ থেকে পুরোহিতরা। আমাদের পিতৃপুরুষ যারা প্রয়াত হয়েছেন, যারা আজকে আমাদের মধ্যে নেই, শ্রাদ্ধের মধ্য দিয়ে, বাৎসরিক শ্রাদ্ধের মধ্যে দিয়ে তাদের প্রতি আমাদের ক্রিয়াকর্ম শেষ হয়ে যায়। তারপরে একটা নিয়ম থাকে, বাৎসরিকের পরেও যে কর্মটা করা যায় সেটা সাংবাৎসরিক ক্রিয়াকর্ম। সেটা সবার পক্ষে সম্ভব হয় না বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী। সেই জন্য পিতৃপুরুষের কৃপা লাভের জন্য একটা নিয়ম আছে। সেটা হচ্ছে, আজকে এই মহালয়ার পুণ্যতিথিতে ভোরের বেলায় কোনো গঙ্গার তীরে বা পুকুরের ধারে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের নিয়ম নীতি অনুযায়ী তাদেরকে তিল গঙ্গা জল অর্পণ করা হয়, তাহলে তারা আমাদেরকে অর্থাৎ পুত্র সন্তানদেরকে আশীর্বাদ করেন। মূলত এই মহালয়ার পুণ্যতিথিতে তাদের আশীর্বাদ লাভের জন্যই নির্দিষ্ট একটা নিয়ম মেনে আমরা এই আজকের দিনে তর্পণ কর্ম ক্রিয়া করি। তর্পণ মানে পিতৃপক্ষের উদ্দেশ্যে জল দেওয়া। তর্পণ তর্পণ কথাটার অর্থ অ্যাকচুয়ালি পান, তৃপ্ত, এটার অর্থই হচ্ছে তর্পণ। এই তর্পণ প্রত্যেক অমাবস্যায় এই শ্রীমতীর ঘাটে হয়ে থাকে এবং প্রত্যেক অমাবস্যায় এখানে যথেষ্ট লোক আসে, কিন্তু অন্যান্য বাড়ির থেকে এবার লোক সংখ্যা অনেক বেশি। এই সময়টা করা হয় দেবপক্ষের শেষ হয়ে যখন পিতৃপক্ষের শুরু আগমন হয় আর কি, সেই সময় জন্যই এই তর্পণটা করা হয়। কারণ এই সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার জন্য তাদের এই তর্পণ করা হয়ে থাকে। তাদেরকে আমরা জল দিই আর কি। এটাই হলো এই তর্পণের প্রকৃত অর্থ।